মোহনার নতুন চক্রান্ত শুরু, আর এদিকে আদি অদ্ভুত কাণ্ড করে চমকে দেয় সবাইকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির সবাইকে নিয়ে পুজো করতে থাকে শুভ। সমস্ত দেখে না সহ্য করতে পারে না এদিকে ডোনা তখন বলে, আমার ভাগ্যটাই খারাপ, আবার শুভ দিয়ে এসে এই বাড়িতে জুটল। প্রতিটা লোক ওকে নিয়ে মাথামাতি শুরু করবে। এদিকে ঠাম্মি, শিরিন ওরা শুনতে পেয়ে যায়, আর তখন বড় বড় চোখ করে ওদের দিকে তাকিয়ে থাকে। পূরবী এদিকে বলতে থাকে, সত্যি যত আদিক্ষেতা, মোহনাটা যা করলো না। আর তখন দেখতে পায় যে ঠাম্মি তাকিয়ে আছে, তখন ভয় পেয়ে যায় পূরবী তখন আবার শুরু করে দেয়। এদিকে দেখা যাবে সেবন্তী শুভর সাথে এমন একটা অন্যায় করেছে, তার জন্য নিজেকে কি কখনোই ক্ষমা করতে পারবে কি না জানে না, নিজেকে ক্ষমা করতে পারছেই না। তখন সেখানে পুলক চলে আসে, আর পুলক এসে তখন দেখতে পায় যে বাড়িতে পুজো হচ্ছে, দেখে খুব খুশি হয়। সেবন্তীকে বলে, সেবন্তী, আর তখন বলতে থাকে, বাড়িটা না অনেক দিন পর মনে হলো যেন বন্ধ ঘর থেকে খোলা হয়েছে, ফিরে এসেছে। তখন দেখা যাবে সেবন্তী কাঁদতে থাকে। ও যখন চলে গিয়েছিল তখন বাড়িটার মধ্যে কেমন একটা অন্ধকার ক্রাশ খাচ্ছিল, এখন আবার চারিদিকে আলো জ্বলছে, আমার খুব ভালো লাগছে। তখন বলে, সেবন্তী, তুমি না এখানে একা দাঁড়িয়ে রয়েছো কেন, কি হয়েছে তোমার? আর তখন বলে, কোন মুখে আমি শুভর কাছে যাব বলো তো, কোন মুখে শুভর কাছে আমি যাব? এই তো সব থেকে বড় অন্যায়টা করেছি না হয়ে সেদিন তো আমার শুভর পাশে দাঁড়ানো ছিল, শুভর পাশে আমি দাঁড়াইনি। আমি কেন শুভকে বলিনি তুই এই বাড়ি থেকে যাস না, কেন বলেছিলাম মোহনার সমস্ত কথা বিশ্বাস করে যে তুই সবটা মেনে নে, কেন এভাবে অবিচার করলাম আমার মেয়েটার উপর, আমি বলে খুব কাঁদতে থাকি। অথচ দেখো শুভ কিন্তু বাইরে থেকে এতটা কষ্ট করে সমস্ত কিছু প্রমাণ করে দিল, মোহনাকে ধরিয়ে দিল, আর আমার ছেলেটাকে মুক্ত করলো, আমার ছেলেটাকে সমস্ত দোষ থেকে মুক্তি করলো। অথচ আমি মা হিসেবে কিন্তু সেটা পারলাম না, বলো কেন? আমার তো সেটা দায়িত্ব ছিল না। অন্যদিকে শুভর প্রশংসা করতে থাকে সবাই, সেটা সহ্য করতে পারে না ডোনা, পূরবী বলে কাঁদতে থাকে আর বলতে থাকে, কেন আমি আটকাইনি, কেন কেন আমার তো বলা উচিত ছিল না শুভ, তুই কোথাও যেতে পারবি না, তুই এই বাড়িতেই থাকবি, আমি তোর পাশে আছি। আর আমি তা না করে কেশবকে রেখে চলে যেতে বললাম, একজন সন্তানকে তার মাকে চলে যেতে বললাম। তারপর এদিকে দেখা যাবে শুভ পুজোর থালাটা হাতে করে নিয়ে সেবন্তীদের রুমে চলে আসে, আর তখন সেখান থেকে শুভ শ্বশুরমশাই সেখান থেকে চলে যায় আর সেবন্তীর কাছে যায়, গিয়ে তখন হাত ধরে বলতে থাকে, মা তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। এই বলে খাটে বসায়, আর বসিয়ে তখন বলতে থাকে, কতদিন তোমাকে এভাবে কাছ থেকে পাইনি বলো তো, কতদিন পর পেলাম। আর তখন সেবন্তী খুব কাঁদতে থাকে, এটা ঠিক ছিল যে এতদিন তোমার উপর আমার খুব রাগ হয়েছিল, আমি এটা ভেবেছি যে তুমি কি করে সবটা মেনে নিতে পারো, তুমি কেন বুঝতে পারছিলে না যে মোহনা একটা নাটক করছে? হ্যাঁ, কীভাবেই বা বুঝবে, ও যা নাটকবাজি মেয়ে। আর তাছাড়া তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক ছিলে, সেটা আমি পরে বুঝতে পেরেছি মা, তুমি তোমার জায়গা থেকে একদম ঠিক ছিলে, তুমি চিন্তা করো না। এর উপর কি মেয়ে বেশি দিন অভিমান করে থাকতে পারে? একটাই অনুরোধ মা, আমাকে তোমাদের পরিবার থেকে না আর কোনোদিনও দূরে সরিয়ে দিও না। এরপর দেখা যাবে এই বলে দুজনে মিলেই নিজেদের মধ্যে নিজেদেরকে ধরে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে আদি চলে আসে, আদি এসে দরজার পাশ থেকে দাঁড়িয়ে সবটা দেখতে পায় আর খুব খুশি হয়। আর তখন আদিকে সেবন্তী দেখতে পেয়ে তখন বলে, আদি আয়। এই বলে দেখা যাবে আদিকেও জড়িয়ে ধরে, আদিও তখন তার মায়ের শুয়ে পড়ে। সেবন্তী খুব কাঁদতে থাকে আর বলতে থাকে, শুধুমাত্র আমার জন্য তোদের দুজনকে আলাদা হতে হয়েছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর কোনো দিনও যেন তোদের দুজনকে আলাদা হতে না হয়, কোনো দিনও তোদের যেন আলাদা না হতে হয়। এই বলে দুজনের হাতটা মিলিয়ে দেয় আর বলে, সারাটা জীবন তোরা দুজনে একসঙ্গেই থাকবি। এই মুহূর্তে দেখা যাবে পুজোর থালা থেকে ঠাকুরের ফুলগুলো সরে পড়ে যায়। তখন এটা দেখে তো অবাক হয়ে যায় সেবন্তী, আর ভয় পেয়ে যায় আর বলে যে কি হলো, পুজোর ফুলগুলো ওভাবে পড়ে গেল যে? তখন শুভ দৌড়ে সেখানে চলে যায়, গিয়ে তখন ফুলগুলো উঠিয়ে নেয়, আর তখন মনে মনে ভাবতে থাকে, প্রকাশ করেই দেয় যে আর কোনো ঝড় হচ্ছে না তো, কোনো ঝড় আসতে চলেছে না তো, এই বলে খুব বেশি ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাবে একটা পার্টির অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর তখনই দেখা যাবে সেখানে ঋদ্ধি সৌমিন অ্যারেঞ্জমেন্ট করে দেয়, সবাই যেন এনজয় করে। আর তারপর সেখানে পুলক চলে আসে, পুলক এসে বলতে থাকে, তোরা কি করেছিস বলতো, কি করছিস তোরা কিছু জানো কি হচ্ছে এখানে? তখন বলে না। এরপর সেখানে ডোনা, পূরবীও চলে আসে। এদিকে তখন সেবন্তী বলে, অ্যাওয়ার্ড সেরেমনি। তখন বলে, সেরেমনি কিসের আবার সেরেমনি?
দাদু বলতে থাকে, আরে রমির দাদু ভাই ব্যাপারটা কি একটু খুলে বল না। আর তখনই তারা খুলে বলে দেয় যে আসলে যে এত কিছু করেছে, লাকি সে যে এত কিছু করার কারণেই তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখন সবাই খুব বেশি খুশি হয়ে যায়, বলে তা যাদের জন্য অনুষ্ঠানটা তারা কোথায়। আর তখনই দেখা যাবে তাদেরকে ডেকে আনা হয়। এদিকে আদি আর শুভ এসে সবটা দেখে চমকে যায় আর বলতে থেকে, এখানে কি হচ্ছে বলতো তোরা, আমাকে বলবি তো কি হচ্ছে। আর তখনই দেখা যাবে এদিকে রমির জন্য যে একটা পার্টি রাখা হয়েছে। শুভ লাকি সে যে এতদিন ধরে এই বাড়িতে থেকে চমৎকার কাজগুলো করেছে, মোহনাকে হাতে নাতে ধরেছে, সমস্তটার জন্যই শুভদিকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখন সবাই খুব বেশি খুশি হয়ে যায়। শুভকে নিয়ে একটা চেয়ারের মধ্যে বসানো হয় আর তারপরে এই সমস্ত কথা বললে সবাই সবটা শুনে খুব খুশি হয়, হাসতে থাকে। এদিকে তখন দেখা যাবে সেবন্তী ডোনা পড়বি কিছুতেই সহ্য করতে পারছে না। আর এদিকে তখন দেখা যাবে পলক বলতে থাকে যে এত কিছু করেছে শুভ, তার জন্য ওরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, একদম বেশ করেছে। আর তখন ওরা তাকিয়ে থাকে, বলে যে একদম বেশ করেছে, তাছাড়া এই যে শুভর মাথা। তখন বলে তাছাড়া তোর মাথায় এত কিছু কি করে এলো, এই যে এত বড় ঘটনাটা ঘটালি তুই, সেই সব গল্প তো আমাদেরকে শুনতে হবে বলো। আর তখন বলে হ্যাঁ, এখনই সেখানে স্টিফেনি দি চলে আসে, সে খুব সুন্দর করে সেজেগুজে একটা শাড়ি পরে আসে, সবাই তাকে দেখে খুব খুশি হয়ে যায়। আর তারপর দেখা যাবে এদিকে রঞ্জা বলতে থাকে, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, তুমি শাড়ি পরেছো স্টিফেনি দি। আর তখন বলে কে বললো তোমাকে। এরপর বলে শিরিন বলেছে। রঞ্জিনী তখন বলে এই শুভ, তোর সাথে কি স্টিফেনি দির আগে থেকে প্ল্যান ছিল, আমাদেরকে বল। আর তখন শিরিন বলে মা সবটা শুনবে, একটু ধৈর্য ধরো, সব কিছু শুনতে পারবে, তুমি একটু প্রোগ্রামটা শুরু করতে দাও, তারপর নয় কথা বলবে, চুপ করে বসে থাকো। এরপরে দেখা যাবে রিদ্ধি তখন বলে যে লাকি চরিত্র অভিনয় করে আমাদের প্রত্যেককে সারপ্রাইজ দিয়েছে ফ্যামিলির বেস্ট বৌমা শুভ, উপলক্ষী রয়। আর তখন তো খুব খুশি হয়ে যায় এদিকে আদি শুভ সবাই। কেশবও খুব খুশি হয়, কেশব নিজেও হাততালি দিতে থাকে। দেখা যাবে শুভকে স্টেজে ডেকে নেওয়া হয়। এদিকে রিদ্ধি বলতে থাকে এই স্পেশাল তুলে দিবে আমাদের সকলের ঠাম্মি। আর তখন এসে শুভকে অ্যাওয়ার্ডটা তুলে দেয় হাতে আর পরিয়ে দেয়। এরপর দেখা যাবে শুভ বলতে থাকে আরেকজন লোক আছে এর পিছনে, যে কিনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাকে সাপোর্ট না করতো আমি কিছুই করতে পারতাম না। আর তখন স্টিফেনি দিকে ডেকে নেয় আর বলে স্টিফেনি দি আসো এদিকে। আর তখন বলে যে তোমরা শুনতে চাও তো, আমি যেদিন প্রথম এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম সেদিন না আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব, খিদে লেগেছিল, আমি সহ্য করতে পারছিলাম না, তখন না গান গাইছিলাম, স্টিফেনি দি আমাকে দেখে নিয়েছিল আর সেই তো আমাকে তার বাড়িতে নিয়ে যায় আর নিয়ে গিয়ে জল খাওয়ায়। তখন সমস্ত ঘটনাই খুলে বলে, সবাই সবটা শুনে খুব খুশি হয়। আর তখন স্টিফেনি দিও খুব খুশি হয়ে যায়। স্টিফেনি দিকে তখন দেখা যাবে সবটা সবাইকে বলার পর মুকুট পরিয়ে শুভর শাশুড়ি সেবন্তী। দেখা যাবে স্টিফেনি দিও খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি তোমার মতো বৌমা আমি খুব কমই দেখেছি, আর এই পরিবারের যে তুমি বউ হয়ে এসেছো, সত্যি তুমি সবাইকে খুব ভালো রাখবে, এই সমস্ত প্রশংসা করতে থাকে। তখন বলে আরেকজন মানুষ আছেন যার কথা না বললেই নয়, যাকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না, যে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা পদক্ষেপে সাপোর্ট করেছে, বাড়িতে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে না করছে সমস্ত আমাকে ঠিক সময় মতো খবর দিয়েছে, ফোন করে খবর দিয়েছে, আর কিন্তু কাউকে কিছু বুঝতে দেয়নি। কথাটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। আর এদিকে আদি দেখা যাবে কোথাও একটা যায়। আর এদিকে তখন শুভ বলতে থাকে আমাদের সকলের প্রিয় ঠাম্মি, এই কথা বলে ঠাম্মিকে জড়িয়ে ধরে। আর তখন সবাই খুব বেশি খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে এদিকে দাদুও তো অবাক হয়ে যায়। দাদু তখন বলতে থাকে যে তুমি রাধারানী আমাকেও কিছু বলতে দাওনি, মানে বুঝতেও দাওনি আমাকে পর্যন্ত, শেষ পর্যন্ত বোকা বানিয়ে রেখে দিলে, অভিনয়টা কিন্তু তুমি খুব ভালো করেছো। আর তখনই দেখা যাবে এদিকে তখন দেখা যাবে শিরিন বলতে থাকে কিন্তু অ্যাওয়ার্ডটা কে দিবে। আর তখন এদিকে পলক বলে আমি দেব আমি। আর তখন সেবন্তী বলে না 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 একদমই না, দেব হচ্ছে আমি। তার কারণটা কি জানো তো, কারণ সব সময় মা আমাকে ড্রেস দিয়ে দিয়ে কথা বলতো, আমি এক সময় বুঝতে পারলাম যে মা যে কথাগুলো আমাকে বলতো একদম ঠিক বলতো, আমি মায়ের কথাগুলো বুঝতে পেরেছি, মা সব সময় আমাকে ভালোবেসেই সবটা বলতো। তখন বলে এর জন্যই যেই মানুষটা সব সময় পরিবারের জন্য এতটা ভাবে, আমি তাকে নিজের হাতে এই মুকুটটা দিতে চাই, নিজের হাতে এই অর্ডারটা দিতে চাই। এই বলে ঠাম্মিকে অর্ডার দেয় সেবন্তী। সবাই খুব খুশি হয়ে যায়।
যায়। রঞ্জিনীও খুব খুশি হয়। রঞ্জিনী তখন ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। এদিকে তখন দেখা যাবে স্বামী বলে একটা মিউজিক ছেড়ে দিতে, আর তখনই মিউজিকটা অন করে দেয়। 3 বৌমা শাশুড়ি মা মিলে হাঁটতে থাকে একদম মডেলিং শোয়ের মতো করে। আর তখন এটা দেখার পর বাড়ির সকলেই খুব বেশি খুশি হয়ে যায়, আর তাদের এরকম পারফরমেন্স দেখে হাসতে থাকে, হাততালি দিতে থাকে। তারপর বলতে থাকে শুধু লাকি সেজে না আমার একটাই সমস্যা হচ্ছে, সবাইকে কনফার্ম করতে পেরেছিলাম, কিন্তু এই যে মিস্টার সেন মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসে সবাইকে শাসানি দিচ্ছে। এবার আমি কিচ্ছু করতে পারছিলাম না, চুপ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আমার রাগে গা হাত পা একদম রাগে মিশমিশ করছিল, কিন্তু কিছু করতে পারছিলাম না। ভাগ্যিস ঠিক সময় মতো বাবা এসে সবটা সামলে নিয়েছে। আর তখন বলে আরে আমি এমন কি করেছি, আমি শুধু পাশে থেকেছি ব্যাস। আর তখন সেবন্তী বলে সত্যি পুলক, তুমি আমাকে কিছু বুঝতে দিলে না। আর এই ঘটনাটা তুমি মানে যদি না করতো আমি তো নিজে বুঝতেই পারতাম না। কি সমিত বলতে থাকে, অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এবার পুলককেও অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেই কথাটাই বলে দেয় যে আমাদের বেস্ট জেঠু। তখন পুলক খুব খুশি হয়ে যায়, আর তখন দৌড়ে স্টেজে চলে যায়। এরপর দেখা যাবে শুভ নিজের হাতে পরিয়ে দেয়। তখন বলে তোমাদের সবার চোখকে আমি ফাঁকি দিতে পারলেও একজনের চোখে কিন্তু আমি একদমই ফাঁকি দিতে পারিনি, বরঞ্চ আমি ধরা পড়ে গিয়েছি তার কাছেই কিন্তু প্রথম ধরা পড়ে গিয়েছি। আর তখনই বলতে থাকে যে আদির চোখে কিন্তু আমি ধরা পড়ে গিয়েছি করে দেখতে পাই আদি সেখানে নেই। তখন দেখা যাবে পুলক বলতে থাকে এ কি আদি কোথায় গেল? তখন বলে এখানেই তো ছিল, কিন্তু কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। সৌমিত তখন বলে দাঁড়াও আমি দেখছি। এই বলে সৌমিত উপরে চলে যায় দেখার জন্য। আর তখন এদিকে পুলক বলছিলাম কি এসব তো হচ্ছে, সঙ্গে যদি একটু খাওয়া দাওয়া হতো তাহলে। আর তখন দেখা যাবে রঞ্জনী বলতে থাকে হ্যাঁ আমি তো এটাই বলতে চেয়েছি। তখন দেখা যাবে শুভ বলে আমি একটা কাজ করি, আমি বরঞ্চ সকলের জন্য গরম গরম লুচি সিঙ্গারা ভেজিটেবল চপ এগুলো নিয়ে আসি, সন্ধ্যাবেলা কিন্তু জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আর তখন বলে এই না হলে শুভ, দেখো শুভ যেমন জমিয়ে অ্যাক্টিংটা করতে পারে, তেমন জমিয়ে আড্ডাটাও আমাদের বাড়ির যে কোনো আড্ডাটাও জমিয়ে দিতে পারে, শুভ কিন্তু একদম জমিয়ে দিতে পারে। আর তখন এদিকে দেখা যাবে ডোনা বলে তাই তো শুভদি এমন কিছু পারে না, তা কি হতে পারে নাকি? শুভদি তো একমাত্রই তো এই বাড়ির একজন মাস্টার মাইন্ড, আর আমরা সবাই তো ফেল না, তাই না? তখন ওরা এই কথা বলে সেখান থেকে চলে যায়। পূরবী তখন বলে এই শোনো আমার জন্য না তেলে ভাজা টাজা মানে কিছু নয়, বুঝতে পেরেছো? আমি এই সমস্ত ফুটমুট খেতে পারি না, তেলে ভাজা। আর তখন এই বলে সেখান থেকে ছোটো মা চলে যায়। তখন শুভ সেটা বুঝতে পারে যে ডোনা আর ছোটো মা কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে আমার উপর রাগ হয়ে আছে। না ওদের ভুলটা ভাঙাতে হবে, এত দিন পর পরিবারের সবাই এক হয়েছি, তা নষ্ট হতে আমি কিছুতেই দেব না। তারপরে দিকে দেখা যাবে সৌমিনী এসে বলতে থাকে যে উপরে তো আদিকে পাওয়া যাচ্ছে না, উপরে আদি নেই। কথাটা শুনে চমকে যায় যে আদি নেই মানে আদি কোথায় গিয়েছে তাহলে? এই কথা বলে চিন্তায় পড়ে যায়। তৎক্ষণে কি দেখা যাবে এখানে আদি এমন অবস্থায় আসে, মাথাটা টাক করে আসলে আগলা করে আগিয়ে এসেছে। আর সেটা দেখে সবাই চমকে যায়, আদি দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে মোহনা নতুন করে ফাঁদ পাততে থাকে আর বলে নতুন মোহনার আগমন শুভ, তোমরা তো বুঝতেই পারবে না, তোমরা ভেবেছো তোমাদের জীবন থেকে আমি চলে গিয়েছি, কিন্তু না, তোমাদের জীবনটাই ধ্বংস করে দেবো একদম।